أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই মোহাব্বতের সাথে জবান খুলে, কেউ জবানকে সিমটা মাইরা ধরে রাখবো না, সবাই জবান খুলে মোহাব্বতে দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা পারেন না? এটা আজীব ব্যাপার। অনেক মানুষ কোনো আওয়াজ হইতেছে না, আমি আওয়াজ না হইলে তো সামনে আগানো মুশকিল হয়ে যাবো।
সবাই দুরূদ ইব্রাহিম জবান খুলে পড়তে হবে। কেন জানেন? শুরুতে রহমত, শুরুতে বরকত। মজলিসের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমত বর্ষণ হইব শুরু থেকেই। এখন এটা যদি চিমটা মারিয়া থাকে, রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। যেন আমার উসুল হইল সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম সবার জবান থেকে ভাবে আওয়াজ দিয়ে পড়া চাই। আবার পড়ি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, ফিরাউলিয়া গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। চর আফজল, এটার কি জায়গা? চর আফজলই না? এটাই পুরো নাম? মাশাআল্লাহ। চর আফজলে অবস্থিত। আচ্ছা আচ্ছা, না ওখানে এইভাবে আছে তো, জি চর আফজল। চর আফজলে অবস্থিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে উপস্থিত আছেন মুহতারাম সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, পাশাপাশি উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে কথা শুনতেছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা। সর্বোপরি ওই মহান মালিকের আদালতে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা শানুহু পরওয়ারদিগারে আলম, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিক আমাকে আপনাকে দয়া করে ভালোবেসে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারেক করে
জান্নাতি একটা বাগানে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছে। এজন্য যার যার জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনের মানুষরা চিন্তা করছে সামনের আলহামদুলিল্লাহই চলবো, আমরা না বললেও বস ওগো আওয়াজ দিয়া হুজুর কইব ঠিক আছে। না, পিছনে সামনে ডানে বামে সবার জবান থেকে শুকরিয়ার আওয়াজ একভাবে বের হবে, এবং কি পিছনে সামনে ডানে কেউ খালি থাকতে পারবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যেখানে বসছি আজকের এই ময়দান জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ময়দানে বসতে পারছি, আল্লাহ বসাইছে। আমি যে কি পরিমাণ সৌভাগ্যবান, পুরা এলাকার ভিতরে আর কাউকে এরকম সৌভাগ্যবান পাওয়া যাবে না। আজকের এই মজলিসে যারা বসে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথাগুলো শুনতেছে, ওরা জান্নাতি ময়দানে আছে। আর আপনার যায় আচান চটপটির দোকান, ওটাও জান্নাতের বাগান। জ্ঞান ওটা কথা কয় না, ওটা জান্নাতের বাগান না। কিছু মানুষ আছে ওখানে চটপটি খাইব, আর দেখা গেছে বস হায় রে মজার একটা ওয়াজ হয়েছিল হারাই ফেলছি। দোস্ত তুই চটপটি খাও আর ওয়াজের চিন্তা করো, কাম হবে না। ওয়াজ মাহফিল শোনার পরিবেশে আসতে হয়, বসার পরিবেশে থাকতে হয়, তাহলে কিছু ফায়দা হয়। ওই চটপটি খায় আর কতক্ষণ পরে দুইটা টান মারে, বোঝেন না? টান মারতে আছে আর হিসাব করতে আছে জান্নাতের টিকিট। না বন্ধু, ভুলের সাগরে আছি। এই জন্য যারা ওই সমস্ত দোকানপাটে আছেন, চলে আসেন জান্নাতের বাগানে। এই বাগান আগামী দিন আর এভাবে কায়েম হবে না। কি বলেন, হবে? আর একটু জোরে কথা বলতে হবে, হবে না। আর এটা যে জান্নাতের বাগান আমাদের হয়তো বিশ্বাস হয় না, কিন্তু না, পয়গম্বরের জবানে যদি উচ্চারণ হয় এটা জান্নাতের বাগান, বিশ্বাস করতে কোনো অসুবিধা হবে? আল্লাহ নবী, পেয়ারা নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, হযরতে সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা ছিলেন। আল্লাহ নবীর জবানে একটা বাণী উচ্চারিত হয়েছে। আল্লাহ নবী বললেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা মাজালিসুল ইলম। আল্লাহর নবীর জবানে সাহাবায়ে কেরামদের সামনে উচ্চারিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া যখন অতিক্রম করবা, সেখানে একটু বিচরণ করো, সেখানে একটু সময় দাও, সেখানে একটু নেকি হাসিল করার চেষ্টা করো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা, ওটা যদি আপনি আমাদেরকে জানায় দিতেন, আমরা ওখানে সময় দিয়ে একটু ফলমূল আহরণ করতাম, নেকি হাসিল করতাম। আল্লাহর নবীর জবানে আল্লাহর নবী বলেন, ক্বালা মাজালিসুল ইলম। আল্লাহর নবী বলেন, ওটা হলো কোরআন ও হাদিসের মজলিস, ইলমের মজলিস, ওটা জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে যদি আমি আর আপনি যদি একটু বসে সময় দিতে পারি, বন্ধুরে মনে রাখবো দুনিয়ায় অনেক মজলিসে বসে আমি আর আপনি সময় নষ্ট করতেছি। কথা ঠিক না ঠিক? আমার এমন অনেক বন্ধু আছে, রাত পার করে চা দোকানে বৈশাম, রাত পার করতেছে এভাবে ক্যারাম বোর্ডের আড্ডায়, রাত পার করতেছে মদের আড্ডায়, রাত পার করতেছে জুয়ার আড্ডায়। ও মুসলমান বন্ধু, মিলায় দেখেন কথাগুলো ঠিক না বেঠি? ওই বন্ধুটাও সময় পার করতেছে। আর কিছু পাগল বন্ধু আছে, যেখানে কোরআন হাদিসের কথা হয়, খুঁজে খুঁজে হাঁটি হাঁটি পা পা করে ওখানে যায় বসে। রে বন্ধু, যদিও বা আমরা নিচে বসে আছি, যদিও বা সামান্য ব্যবস্থা আমাদের জন্য করেছে, না বন্ধু মনে রাখবো, জান্নাত যেরকম দামি, জান্নাতের টুকরো দামি, জান্নাত যেরকম দামি, জান্নাতের বাগানটাও বড় দামি। কথা ঠিক না বেঠি? আমার প্রাণের ভাইয়েরা, যুবক ভাইরা, বাবাজিরা, আজকের এই ময়দানে যারা বসতে পারছি, আজকের এই ময়দান এটা জান্নাতি ময়দান, এটা জান্নাতের বাগান রে।
জান্নাতি বাগানে সবাই কিন্তু বসতে পারে না। এই যে আমরা বসে আছি, এখানেও দেখা গেছে ইবলিসে আমাদেরকে খোসা মারে, কয় হ এগুলি তুই জানস, এগুলি শোনার দরকার নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে ইবলিসে তারা আরো পরামর্শ দেয়, আরে বাদ দে, উঠ, এরকম বহু তো আর সামনে শুনতে পারবি, আয় আয় আয়, ওখান থেকে উঠে আয়। না না বন্ধু, মনে রাখবো, এখান থেকে উঠবো, হতে পারে সামনে আমি নেক হাসিলের সময় পাবো, অথবা নাও তো পেতে পারি। কথা ঠিক না ব্যাঠি? আমার প্রাণের ভাইয়েরা, মনে রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যে পাঠাইলেন, এমন মানুষ আছে শুধু খায় দায় পূর্তি করে আর জীবন কাটায়। ওই মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় রে বন্ধু, ওই মানুষটাকে যখন কবরে রাখা হয় তখনও একটা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তারও কবরে রাখে। কথা ঠিক না বেঠি? অথচ এটার সাথে মিল্লাতি রাসূলিল্লাহর কোনো সম্পর্ক ছিল না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক ছিল না, তারপরও তাকে এই দোয়াটা পড়ে রাখা হয়। কিন্তু না রে বন্ধু, না না, আমার জীবনটা যদি আমি নেককারওয়ালা জীবন যদি তৈরি করতে পারি, নেক আমলওয়ালা জীবন যদি তৈরি করতে পারি, মনে রাখবো ওই জীবনটা দুনিয়ার মানুষ ওইটার মূল্যায়ন বুঝুক বা না বুঝুক, আমার রবের পক্ষ থেকে আল্লাহু আকবার, ওই জীবনটা বড় দামি বলে ঘোষণা করা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মানুষটা যেই সময় যাবে, আসমান জমিন ওই মানুষটার জন্য ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে। দেখবেন নেককার মানুষ যখন মারা যায়, মানুষগুলা লাশটাকে সামনে নিয়ে দেখবেন চোখের পানি পালায়। কথা ঠিক না বেঠি? আর মানুষরা আফসোস করে আর বলে, হায় হায়, ওনার মতো মানুষ তো আমাদের এলাকায় আর ছিল না, জানি না সামনে এমন মানুষ আর তৈরি হবে কিনা। পক্ষান্তরে আরেকটা দুষ্ট প্রকৃতির মানুষ যখন চলে যায়, দেখবেন কিছু মানুষ হয়তোবা ওপেন বলে, আবার কখনো গোপনেও বলে, এটা মরছে বালা হইছে, আরো আগে এটার মরণ দরকার আছিল। কথা ঠিক না বেঠি? এজন্য প্রাণের ভাইয়েরা রে, আমার জীবনটা যদি আমি সুন্দর তৈরি করতে পারি রে, মনে রাখবো ওই জীবনটা বড় দামি হবে। আর দামি জীবনটা আল্লাহু আকবার, আল্লাহর আদালতে বড় গৃহীত হবে, বড় মঞ্জুর বলে গণ্য হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে আপনাকে 60 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছরের একটা ভিসা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। ও বাবাজিরা, ভালো করে শোনেন। আমার পরেও আজকে আমার প্রাণের ভাই মাওলানা হাফেজ কারি আজিজ আল কাউসার সাহেব বয়ান করবেন। আমি আপনাদের সাথে শুধু অল্প কয় মিনিটের একটু মোজাকারা কইরা আমার দিলটাও তৈরি করতে চাই, আপনাদের দিলটাও একটু তৈরি করতে চাই। দেখেন একটু তৈরি হয় কিনা। আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আর আপনি যত বাহাদুরি করি না কেন, যত ক্ষমতা দেখাই না কেন, মালিক যখন আমাকে আপনাকে যাওয়ার জন্য যখন তলব করবে, আমার ক্ষমতা দিয়ে আমি বাঁচতে পারবো না, আমার শক্তি দিয়ে আমি বাঁচতে পারবো না। কথা ঠিক না বেঠি? দুনিয়ায় অনেক বাহাদুর ছিল, দুনিয়া অনেক শক্তিশালী মানুষ ছিল, তারাও টিকে থাকতে পারে নাই, আমি আর আপনিও টিকে থাকতে পারবো না। তবে নওজোয়ান ভাইরা, বাবাজিরা, এলাকার মা বোনরা যারা আওয়াজ শুনতেছেন, মনে রাখবো হায়াতের মালিকও আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ। কথা ঠিক না বেঠি? তবে বড় মজার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক এই দৌলত আমাদের মাঝে দিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে রাইখা। বলেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আপনি আপনার জমিনে ফসল ফলান, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আপনি 2টা গাছ লাগান, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আপনি আপনার ছেলেকে টাকা খরচ করে বিদেশে পাঠান, ওটার পিছনে একটা উদ্দেশ্য আছে। বন্ধু রে, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ওটার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষকে জানান, উলামায়ে কেরাম আছে, আপনারা জিজ্ঞাসা করবেন ডানে বামে আমার অনেক আলেম ভাইদেরকে দেখা যায়, সামনেও দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বড় দামি কয়েকটা দিক নির্দেশনা আমাকে আপনাকে তামাম দুনিয়ার মানুষকে দেয়। এর মধ্যে রব বলে যে হ্যাঁ, ওই আল্লাহ যিনি এভাবে মৌত সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন, এতে বোঝা যায় হায়াত আর মৌত এটা কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, এটার মালিক কে? আর একটু জোরে কে? আল্লাহ। এরপর আর একটু সামনে চলেন, এই মৌত আর হায়াতের পরে আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, হায়াতের দৌলত আমি আল্লাহ তোমাদেরকে কেন দান করলাম জানো? বলে তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমগো আবার কিসের পরীক্ষা আপনি করবেন? আল্লাহ জানায়া দেয় আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কার আমলটা অধিক সুন্দর হয়। আমি আল্লাহর আদালতে সুন্দর আমল নিয়ে কে হাজির হয়, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ হায়াতের দৌলত তোমাদের মাঝে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে বড় মজার কথা তাফসীর মাহফিল হিসাবে বলতে হয়, আয়াতের মধ্যে রব্বে কারীম হায়াত আর মৌতকে সেটিং করতে যায়, ফিট করতে যায়, মৌত শব্দটাকে আগে নিয়ে আসছে, হায়াত শব্দটাকে পরে নিয়ে আসছে। কেমন যেন উল্টা উল্টা দেখা যায়, আগে মৌত শব্দ তারপরে হায়াত শব্দ। তাফসীরের কিতাবের মাঝে তাফসীর ইবনে কাসিরের মধ্যে তার 3টা জবাব লিখেছে, এর মধ্যে 2টা জবাব আপনাদেরকে শোনাই। এই কেন মৌত শব্দ আগে আনলো, এরপরে কেন হায়াত শব্দ আনলো? আল্লাহু আকবার। আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় মৌত শব্দ নিয়ে আসছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটের ভিতরে এই মানব যখন তৈরি করে, আল্লাহু আকবার, হাত তৈরি হয়ে গেল, পা তৈরি হয়ে গেল, চোখ তৈরি হয়ে গেল, পুরো বডিটা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। 4 মাস পার হওয়ার পরে বন্ধুরে একটা জিনিস বাকি ছিল, ওটা হলো হায়াতের মতো দৌলত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তো সব তৈরি করে ফেললাম, বাকি নড়াচড়া করতেছে না। আল্লাহ বলে অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আল্লাহ তার মাঝে এমন একটা রূহ দিয়া দেব, যখন সেটা ফিট হয়ে যাবে মনে রাখবি ওটা নড়াচড়া শুরু করে দিবে, ওটা জিন্দা বলে গণ্য হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়, ও নেতা সাহেব, ও নেত্রী সাহেব, ও ক্ষমতাওয়ালা, ও টাকাওয়ালা, ও জমিওয়ালা, খবরদার, তোমার বাহাদুরির কিছু নাই। তুমি যদি তাকায় দেখো তোমার হালতটা মরা ছিল, আমি আল্লাহ তোমারে রূহ দিয়া জিন্দা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার মরা হালত থেকে দুনিয়ার কোনো বিজ্ঞানী ওখানে রূহ ফিট করে নাই, দুনিয়ার কোন ডাক্তার ওখানে রূহ ফিট করে নাই, আমি আল্লাহ রূহের মতো দৌলত ওখানে যখন ফিট করলাম রে, আল্লাহু আকবার, তখন তুমি জিন্দা হয়ে গেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর মৌত শব্দ আগে কেন আনলেন, হায়াত শব্দ কেন পরে নিয়ে আসলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা ভিসা দিয়া পাঠাইছে, একটা হলো থাকার ভিসা, আরেকটা হলো যাওয়ার ভিসা। আপনার প্রিয়জন, আপনার কাছের একজন মানুষ সিঙ্গাপুর ভ্রমণে গেছে, মালদ্বীপ ভ্রমণে গেছে, ইন্দোনেশিয়ায় ভ্রমণে গেছে, 3 মাসের মেয়াদে 3 মাসের জন্য টিকিট কাটছে, আপ ডাউন আসা যাওয়া করবে, কোনো প্রবলেম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, খবরদার তুই এটা স্মরণ রাখিস, তোকে আমি দুনিয়াতে থাকার জন্য সুযোগ করে দিলাম, সব কিছু তোর সামনে এভাবে দেখতে পাস, সব কিছু তুই ভোগ করতেছিস, মনে রাখবি আবার আরেকটা টিকিটও তোর জন্য আমি রেখে দিলাম, সেটা হলো মনে রাখবি যাওয়ার টিকিট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওটাকে তুই ভুলিস না, এজন্য আল্লাহ আমরা যেন না ভুলি, এজন্য মৌত শব্দটাকে আগে নিয়ে আসছেন, হায়াত শব্দটাকে পরে নিয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা,
এই দুইটা জবাবের পরে আয়াতের শেষ প্রান্তে আরেকটা শব্দ পাওয়া যায়, ওহুয়াল আজিজুল গফুর। আজিজ মানে হলো পরাক্রমশালী। আল্লাহ আপনি কেন আবার এই আজিজ শব্দটাকে এখানে সেটিং করলেন? তাফসীরের কিতাবের মাঝে পাওয়া যায় আল্লাহ আজিজ শব্দ সেটিং করার কারণ হলো, কিছু মানুষ মনে করে আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার বাহাদুরি আছে, আমি আল্লাহর হুকুম পালন করলি বা কি না করলে কি, আল্লাহকে খবরদার বাহাদুরি করিস না, তোর শক্তির চাইতে আমার শক্তি কোনো গুণেই কম নয়। কি বলেন, কথা ঠিক না? আমাদের শক্তি বেশি না রবের শক্তি বেশি? আর একটু জোরে বলেন, কার শক্তি বেশি? রবের শক্তি বেশি। যেন আমাদের বাহাদুরির কিছু নাই। এরপরে আল্লাহ পাক গফুর শব্দ সিটিং করলেন। আল্লাহ পাক জানায়া দেয়, ও আমার ইমানদারেরাও, তোমরা দুনিয়াতে চলতে যায় যখন চলাফেরার মাঝে যখন তোমাদের গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ধর্ণা দাও, আমি আল্লাহ ক্ষমাশীল আল্লাহ, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বোঝানোর উদ্দেশ্য হলো, হায়াতের উদ্দেশ্য হলো আমার আমলকে সুন্দর করা, আমার পরপারের জীবনকে সুন্দর করা। এজন্য ওলামায়ে কেরাম কখনো মাহফিলের মাধ্যমে, কখনো মাদ্রাসার মাধ্যমে, কখনো দিনের অন্যান্য কাজের মাধ্যমে আমাকে আপনাকে চায় যে আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি। কথা ঠিক না বেঠি? সবাই জান্নাতে যাইতে রাজি আছি? জাহান্নামে যাইতে রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখান। না, হেওদে পাওয়া যায়। যাক, বুঝে নয় বলে, বুঝে নয়, বুঝছেন? বুঝবো হয়তো একটু বেখেয়ালি উঠে লেগেছে গা। যাক, সবাই জান্নাতে যাইতে চান তো? নামাজ রোজা বাদ দিয়া কেন? আমগো সমাজে তো এমনও বহু মানুষ আছে নামাজ রোজা বাদ দিয়েও জান্নাতে যাইতে চায়। এমন আছে না নাই? আছে, অনেক আছে।